সকাল সকাল এখানে সুগার টেস্ট করা হয়ে গেছে সবার, এখন প্রেসার মাপা হচ্ছে। যা হ্যাঁ হেলথ চেক। আমরা এখন নিচে একটা কাউন্টার খুলবো বলছি, যেই বাড়িতে ঢুকবার আগে একবার সুগার চেক করা হবে, একবার প্রেসার চেক করা হবে। হাত পাত দিয়ে চিন্তা সুকান্ত কবির মতো থাকলে হবে না। অ্যাকচুয়ালি গতকালকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, বিরিয়ানি, তো বিরিয়ানি খেয়েও সবার সুগার মোটামুটি ভালোই এসছে। প্রেসারটা দেখা হবে। প্রেসার নরমাল, একটু লো আছে, 120/80 থাকে। প্রেসার সুগার সব ঠিক, এরা বেকার ফাও চিন্তা করে। প্রেসার ঠিক আছে, একটু সামান্য লো আছে। নরমাল 120/80। হাই তো নেই, ব্যাস লো থাকলে ঠিক আছে, হাই না হলে। চলে আসো। তোর কি হচ্ছে এখন? এখন প্রেসার মাপা হচ্ছে, ঠিক আছে। সুগারে সবার নরমাল এসছে, দেবীর 104, খালি পেটে সকালবেলায় 100 নিচে আসার কথা, 104, 107, 109 এরম এসছে। প্রেসার এখনো প্রেসারে চলে এসেছি আমরা। প্রেসার তো লো, বিশাল লো, দেখো পুরো কুল লো, চিল লো, দেখ তোর থেকেও লো। প্রেসার লো 97/57। লোতে চলছিস, মাথা ঘুরে পড়ে যাবি। মাথা ঘুরবে। প্রেসার নবর মাপো, নবর। সকাল সকাল আমাদের এখন এখানে কাউন্টার খুলে গেছে। রিল্যাক্স, তোমার দরকার। এ তো ওষুধ খায়, প্রেসারের ওষুধ খায় তো। সবাই আমরা নাম্বারের দিকে তাকিয়ে বসে রয়েছি। আমাদের এমন অবস্থা, ঘরে কি চলে এসছে সব। কি টুবা উঠেই তো যাচ্ছে, নামছে। পারফেক্ট। চলো জিলে জিন্দেগি। সবার মাপা হচ্ছে, ওর কেন হবে না? চলে এসেছে হাত নিয়ে, বলছে আমাকে একটু প্রেসার মেপে দাও। তোমার ভিতরে কি টেনশন চলছে? ওর টেনশন চলছে, ওর আইপ্যাড মাঝে মধ্যে হটস্পট পায় না। ধরে থাকো। বাবারই তো ছেলে, দেখো হসপিটালে ওকে করেছে, কি কান্না, হ্যাঁ কি কান্না। যখন ফুলে যাচ্ছিল, ফিল করছিল, এখন সবার দেখা দেখি এসেছে, নিজেই বলছে আমায় একটু করে দাও। জয় জগন্নাথ, দিদি না পিতি দিদি? মুকু দিদি আর প্রীতি দিদি। দেখেছো কার কোলে বসে আছে জানে না। আচ্ছা, পাপা না বন্ধু? দেখেছো চালু, বিরাট চালু। হ্যাঁ প্রচুর চালু। তাহলে আমার কাছে থাকবি তুই? এখানে থাকবি তো আটলান্টায়? কোথায় থাকবি? কোথায় যাবি তাহলে? আচ্ছা যাবিটা কোথায়? না বুঝলাম, কোথায় যাবি? বলো আটলান্টা। প্রো যে বলো আটলান্টা। বলো নো ডলার্স। I want to stay Atlanta. এটা কি পাই তিল? গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। মর্নিং আর কি, মানে উঠেছি অনেকক্ষণই, কিন্তু ওই আর কি আজকে চলে যাব বাড়ি, তো বসে সবার সাথে আড্ডা দেওয়া হচ্ছিল সকাল সকাল। এখন এক এক করে সব রেডি হচ্ছি। ব্যাগ রাত্রিবেলা কিছু গুছিয়েছি, কিছু জুতো টুতো আছে গ্যারেজে, ওগুলোকেও পুছে সব ব্যাগে আর কি প্যাক করতে হবে। আমরা ভাবছি 4টে 4:30 নাগাদ বেরোবো। আমরা যেদিনকার এসেছিলাম ডালাস থেকে, সেই দিনকার আমাদের যেরকম টাইমে ফ্লাইট ছিল, আজকেও সেম টাইমে, মানে 6:30 পৌনে 7টা নাগাদ আমাদের ফ্লাইট। বাট এখান থেকে এয়ারপোর্টটা একটু দূরে, তো সেজন্য আমাদের একটু আর্লি বেরোতে হবে। তো টুবা তো আজকে ছুটি, তো হোপফুলি আই থিঙ্ক টুবাই আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে। চলো বুড়ো, চলো রেডি টেডি হবো তো। ওঠো তুমি, ওঠো, তোমার যাওয়ার ইচ্ছে নেই? তুমি সুইমিং এ যাবে আজকে? হ্যাঁ বলছে কি সুইমিং এ যাবে। ও চলো চলো। আর জানলা দিয়ে আমার এই ভিউ দেখো। আজকে চলে যাব
এই ভিউ আবার কবে দেখা হবে। গুড মর্নিং। ভাই আজকে চলে যাচ্ছে, ভাই আজকে চলে যাবে তো। গুড মর্নিং প্রীতি। কালকে আমরা সেই ঘুরতে গেছিলাম হেলেনে, এসে লন্ড্রি করেছি। প্রীতি একটু হেল্প কর, হ্যাঁ সব জামা কাপড় কাঁচা হয়েছে, হেল্প করে দিচ্ছে ভাঁজ করতে। এখানে হচ্ছে নভ আর 2 বার ব্রেকফাস্ট এটা, আর এটা হচ্ছে আমাদের চা। সবার প্রেশার মাপা হলো, তোমার বাদে। প্রেশার প্রেশার মাপতে মানে মাপবে 2 বার প্রেশার। লো প্রেসার কেন ও যখন আমার সুগার মাপবে বন্ধু কত থাকে 120/100। তোমার এসছে 94 তোমাদের পরিবারের লো প্রেসার বন্ধু। ও কত নিয়ে তো সঞ্চিতার কোনো লো প্রেসার এরকম। আমার আরো লো, হ্যাঁ আমার অনেক লো, আরো লো। হ্যাঁ প্রেশার প্রচুর লো হয়ে গেছে। আরো লো কিনা খেয়াল নেই আমার, বাট লো প্রেসার। বাইরে এসে দেখছি ভালোই ওয়েদার, একটু রোদ্দুরটা এখন অল্প উঠছে, বাট বেশি রোদ্দুর না উঠলে এখানে ওয়েদারটা বেশ নাইসই থাকে। মানে টেক্সাসে যা গরম সেই কম্পেয়ারে। আর যেহেতু এখানে একটা প্রোগ্রামও ছিল মুকুর বার্থডে, প্লাস আমাদের একটু ঘুরতে যাওয়া ছিল, অনেক জুতো হয়ে গেছে, মানে নিয়েও এসেছি। এখান থেকেও আবার 3 জনার কিনেছিলাম, তো সেগুলোকে এখন মুছে মুছে প্লাস্টিকে তুলে ব্যাগের মধ্যে আবার জায়গা করতে হবে। এই এতগুলো ব্যাগ হয়েছে জুতোরই। এখানে ব্যাগপত্র সব মোটামুটি গোছানো চলছে। আর এই যে প্রীতিও সানঠান করে রেডি হয়ে গেছে। ও দেখিয়ে দিক, কালকে ওই হেলেন জর্জিয়া গেছিলাম, ওখান থেকে ও ম্যাগনেট কিনেছে ব্রিয়ানার জন্য, আমাদের বাড়ির জন্য, আর মুকুর জন্যও একটা কিনেছে। একটা বলেছে হেলেন জর্জিয়া, আর এই চার্মস গুলো আছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি ফার্স্টে এটাই তুলেছিলাম আমাদের বাড়ির জন্য। তারপরে প্রীতি আবার বলল যে, মানে মুকুরও মনে হয় এটাই পছন্দ হয়েছিল না প্রীতি? তারপর প্রীতি বললো যে ব্রিয়ানার জন্য ওই সেম নিয়ে নি, কিন্তু প্রীতির আবার অন্য একটা পছন্দ হয়েছে। আমার এটা ইউনিক লেগেছে, ইটস লাইক আ লিটল বিয়ার, আর এগুলো ওপেনও হয়ে যায়। এর মধ্যে হেলেনের সব বাড়িগুলো আর হেলেন, এটা পার্সোনালি প্রীতির পছন্দ হয়েছে, বিকজ আমাদের সবকটা ম্যাগনেট ইউনিক, সো আই ওয়ান্টেড আ ইউনিক ম্যাগনেট। এরকম আমি জীবনে দেখিনি। তো বেসিক্যালি আমাদের বাড়ির জন্য 2টো ম্যাগনেট হয়ে গেল, এটা একটা আর ওই হ্যাঙ্গিংটা। আর এটা ব্রিয়ানার, আর বাকি ওই হ্যাঙ্গিং সেম মুকুর জন্য আর ব্রিয়ানার জন্য নেওয়া হয়েছে। দেবী এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। ওকে বললাম প্লেন পাতলা ডাল বানাতে, ছেলেটাও খেয়ে নিতে পারবে। আর আমার ছেলের ফেভারিট ভেন্ডি এনে রেখে দিয়েছিল, কিন্তু সেটা বানানোই হয়নি, এখন লাস্ট ডেতে বানাচ্ছে। তো ভেন্ডি আর এটা কি বরবটি ভাজা। আর আমি এখন যাচ্ছি, সব অপেক্ষায় থাকে লাস্ট ডেতে যা আর কি করাতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে 2 বার হেয়ার কাট করে দেবো এখন আমি। বলছো তুমি যাওয়ার আগে করে দাও। অ্যাকচুয়ালি এই সামনের রবিবারও আর একটা প্রোগ্রাম আছে, ওই জন্য আমাদেরও ওরা খুব বলছে থাক থাক থাক, কিন্তু এতদিন তো থাকা যায় না। তো সেখানে টুবা বলছে আবার দোকানে গিয়ে কাটবো, তুমি কেটে দাও চুলটা। এই যে সাইড দিয়ে একটু ট্রিম হবে আর কি। হ্যাঁ টুবা, হ্যাঁ আর একটু ছোট সাইজ লাগবে। হ্যাঁ মেয়ের জন্মদিনে দেখবে তো যেরকম, ওরকম করে দেবো, তাই তো? ফেড চাই। হ্যাঁ সেম। এখন পাপা হচ্ছে চুল কাটছে, আন্টিমকে কাটিয়ে দিচ্ছে চুল। and since পাপা আন্টিম বাইরে, আমি থিঙ্ক করেছি যে আমি যে ট্রাম্পোলিং করি। আমার এই ব্যাকইয়ার্ডে একটা ছোট্ট ট্রাম্পোলিং আছে। বেবি জাম্প, পাপা হচ্ছে একটা মেক্সিকান হেয়ার কাট করছে, লাইন করছে। লাইন বানিয়ে দিলাম পুরো একদম। পড়ে যাবি বুড়ো। বুড়ো কেমন লাগছে? হাউ ডু লাইক ইট? ইস ঘেমে স্নান করে গেছে। প্রথমে এমনি রেখেছিল, ঠিক আছে, গরম পায়ে গরম, তারপর আমার মুকুটকে আবার জুতো পরিয়ে এনেছে। ও মাই গড। আমি যাচ্ছি।
এরকম তাকাও বা উপর দিকে তাকাও। ফাইনাল লুক, টুবার ফাইনাল লুক। জগ্গুদা টুবা মেক্সিকান ছাটি পছন্দ করে, কি করবো আমি যতই ফেট করছি বলছে আরো কাটো আরো কাটো আরো কাটো। দেখাও মুখটা একটু দেখাও। সবাই রেডি, খাওয়া হলেই আমরা আর কি বেরোবো। চিকেন, ডাল, ভাত আর ভেন্ডি ভাজা। 4টে বেজে গেছে, ঝটাঝট খেয়ে নিলাম। আর বাইরে মুষলধারে ঝড় বৃষ্টি, মেঘ ডাকছে। তো দেবী বলছে তোদের ফ্লাইট ডিলে না হয়ে যায়। যাই হোক এক্ষুনি বেরোবো, কারণ এরকম বৃষ্টিতে তো ট্রাফিকও প্রচুর পড়ে না। তো এখন যেতে তো ওদের জিপিএস এ দেখায় 40-45 মিনিটস, এখন ট্রাফিকে কতক্ষণ টাইম লাগে। তো এয়ারপোর্টে পৌঁছে আবার কথা হচ্ছে। বাই টুবা, বাই 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 বাই। থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম। ভগবান মঙ্গল করুক সবার। থ্যাংক ইউ করে দেওয়ার জন্য। সুন্দর। চলো যাও তুমি ওদের সাথে চলে যাও। টিকিট কাটার কি আছে, শুধু জাস্ট একটা বুকিং মেরে দেবো। আমুকু যাও ওদের সাথে চলে যাও। কে কে যেতে চাও? চলো। বৃষ্টি দেখো ঝিরিঝিরি, বড়টাই এই গাড়িতে। ওকে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো মেঘলা। কে মুকুকে নিয়ে চলো, বৃষ্টিতে যাতে না ভেজে। আমি ভিজছি, এদিকে ওর বরকে ছাতা ধরে দিচ্ছে গাড়িতে তুলে দেওয়ার জন্য, ভাবো। আর আমি ভিজছি, কিন্তু ধীরে ধীরে এখন হচ্ছে, একটু আগে মুষলধারে হয়ে। বাই, বেরিয়ে গেলাম ফাইনালি। বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, কিন্তু অলরেডি আমার ফোনে নোটিফিকেশন আসলো যে 15 মিনিট ডিলে ফ্লাইট। তো বৃষ্টি হলে যেটা হয় আর কি, বলছে কি পেতে তুই কি গান শুনছিস? কথা বললে বন্ধ হয়ে যায়। মাই পেতির হেডফোন নিয়ে টুবা বলছে কি গান শুনছিস, শুনি তো আমি। দে, পৌঁছে গেছি, এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। সামনেটা দেখতে পাচ্ছি। তোমাদের কত গেট কত? T12। আমরা 5:30টার মধ্যেই পৌঁছে গেলাম। ঝলমলে ওয়েদার হয়ে গেল, বৃষ্টি নেই আর। আমাদের সব ক্যারি অনই। চলো মুকু, বাই। চলো বাই। তাড়াতাড়ি চলে আসো তোমরা। আমরা সিকিউরিটি থেকে ঢুকে গেছি। এই একটা কফি শপ থেকে নব একটুখানি আবার দুধ নিয়ে নিচ্ছে ছেলের জন্য। এক এক জায়গায় এক এক রকম নিয়ম সিকিউরিটিতে। ছেলে দুধটা ধরে পুরো ফেলে দিল, জল ঢালো ওর ফেলে দিল। ওর অ্যাকচুয়ালি এখন ঘুমের টাইম, তো দুধটা গরম করেই নিয়ে এসেছিলাম। এয়ারপোর্টের ভেতরে যে দুধ পাওয়া যায় তো ঠান্ডা, তো তারপরে থ্যাঙ্কফুলি আর কি ওই মহিলাটা কফি শপে ওর বোতলে দুধ দিয়েও আবার গরম করে দিল। যাই হোক এখন বসে পড়েছি। এসে গেটের পাশে 6টা বাজে, 6:30 থেকে বোর্ডিং স্টার্ট হবে। নব গিয়ে আবার নিয়ে এসে, কি লাগবে তোমার বেবি, তুমি কি খাবে? ও দিদি শিখিয়েছে ওকে, এয়ারপোর্টে ঢুকেই ও দিদি শিখিয়েছে। ওরা আমাকে অ্যাকচুয়ালি এসে কি বলছে, তাই বলছে? হ্যাঁ, ওর দিদি আগে আগে চলে এসছে, ঠিক আছে। আমরা তো দুধ গরম করে নিয়ে আসছিলাম। তারপরে বলে কি কল করেছে, করে বলছে কি ভাই কি বলছে শোনো। ফোনের মধ্যে বলছে আই ওয়ান্ট ফ্রাইজ এন্ড চিকেন। তোর মা বাবা নিয়ে এসছে ফ্রাইজ, ওর দিদি এখন ওকে খাইয়ে দিচ্ছে চিকেন। আই ওয়ান্ট চিকেন এন্ড ফ্রাইজ, চিকেন এন্ড ফ্রাইজ। আমাদের ফ্লাইট আরো 10 মিনিটস ডিলে। হ্যাঁ, 7:05 দেখাচ্ছে। হ্যাঁ, ফোনে ফোন করে তাই বলছে। দিদিও শেখাতে পারে। আর দেখাচ্ছে 6 মিনিটে বোর্ডিং হবে। সব আমরা ঢুকে গেছি, আগেই ঢুকতে দিয়ে দিয়েছে। যেরকম বললাম এক এক জায়গায় এক এক রকম নিয়ম। ইউজুয়ালি স্টলার থাকলে আগেই ঢুকতে দিয়ে দেয়, সাম জায়গায় আবার দেয় না। যাই হোক চলো। সিটের মধ্যে কি সব পড়ে রয়েছে একটু মুছে নিচ্ছি আমরা। এই যে আজকে সিট পড়েছে, ওখানে দুজন এখানে দুজন। বেবিটা দেখো পিঠের মধ্যে কি কিউট। ফাইনালি আমরা বসে গেছি, ব্যাগ ট্যাগ সব তুলে দিয়েছি। আর ওখানে দুজন বসেছে আপাতত, কারণ এরকম সিট পড়েছে তাই। কেউ আসলে আর কি যদি ওই আইএল সিটে চলে যায়, মানে এই পাশের এই উইন্ডো সিটটায় যে আসবে আর কি তাকে জিজ্ঞাসা করতে হবে। আমরা পেয়ে গেছি এখানের এই 3টে সিট। আমি প্রীতি আর ছেলে বসেছি, নব ওই পাশে আর কি।
ওই পাশে মিডিলে বসেছে। তো এই উইন্ডোতে যার ছিল সে জায়গা দিয়ে দিয়েছে আমাদের। কত পড়াশোনা করছে দেখো। বেবি এই যে তুই কিসে বসে আছিস? কিসের মধ্যে বসে আছিস? হ্যাঁ ফ্লাই করবে? তুমি এখন ফ্লাই করবে? হ্যাঁ একটু দেখিয়ে দাও। সিট বেল্ট, হ্যাঁ পরেছো তুমি? তোমার সিট বেল্ট পরেছো? ওকে বাই বাই আটলান্টা জর্জিয়া। বাই করে দাও। বলছে বাই বাই আটলান্টা। আমরা যখন এসেছিলাম তখন ডেল্টাতে এসেছিলাম, এখন যাচ্ছি আমেরিকান এয়ারলাইন্সে। ডেল্টাটা একটু বেটার আই থিঙ্ক, ওদের সামনে স্ক্রিনও ছিল, দেখতে দেখতে চলে এসছে। এখন দেখো এই যাওয়ার সময় এটাতে তো কোনো স্ক্রিন নেই, এখানে কি দেখবে? ওর আইপ্যাডও চলছে না। ওয়েট করো। আমার সাথে এরকমই যায়। আমিও তো খেচাই না। ব্লগ এডিট করতে আসলাম, ওকে কাঁধে নিয়ে মানে এক হাতে ব্লগ এডিট করছি, করতে আসলাম। পৌঁছে গেছি আমরা, ল্যান্ডও করে গেছি। ও জামা চেঞ্জ করেছিস কেন? পড়ে গেছে। সবাই বেরিয়ে গেলে তারপর আমাদের ব্যাগ বের করে যাবো। খুব টায়ার্ড। ব্রিয়ানা আমাদের ছেড়েছিল যেদিনকার আমরা গেছিলাম, কিন্তু আজকে ব্রিয়ানা আসতে পারবে না, বিকজ আমরা যেদিন আটলান্টায় গেছিলাম তার একদিন পরেই ব্রিয়ানারও তো বার্থডে ছিল। তো ওরা সব বাহামাস ঘুরতে গেছিল, ওরাও আজকেই রিটার্ন করছে। হ্যাঁ মানে ও এক্ষুনি ল্যান্ড হয়ে বাড়ি গেল, সেই কারণে আমাদের ক্যাব বুক করতে হবে। এখন নব রেস্টরুমে গেছে, আসলে ক্যাব বুক করলে তারপরে বাড়ি। আর এই যে এখানটায় ওয়েট করছে বেবি। ওর তো দারুণ ঘুম হয়ে গেল বেবি। আর যেহেতু আটলান্টার টাইম থেকে এখানে 1 ঘন্টা লেস, তো এখন এখানকার টাইমে 8:30 বাজে। চলে এসেছি রাইড জোনে। এই যে এখানটাতেই আসবে আর কি। নভ অ্যাপসে অলরেডি বলে দিয়েছে আর কি, মানে বুক করে দিয়েছে। বুড়ো হোম সুইট হোম। কোথায় চলে আসলে তুমি? ঢুকতে পারিনি, বন্ধুর বাড়ি যাব, এই যাব ওই যাব। দেখো হ্যাঁ, ভাবছে যেন কত বছর এরকম কত বছর দেখেনি। আর আমাদের এই বাড়িতে আসলে এটা রিচুয়ালে পরিণত হয়েছে। আমাদের এই চাকা আর কি সব মোছা হয়, সারা পৃথিবী ঘুরে এসেছে। দেখিয়ে দাও ওটা কিরকম হয়ে গেছে কালার, দেখো মোছার পরে। ব্র্যান্ড নিউ মনে হচ্ছে না, মানে ওই ওয়াইপটা। ও হ্যাঁ, চাকা মুছে মুছে প্রীতি আর কি সব ব্যাগগুলো এখানে রাখছে। আমি বানাবো ডিনার এখন। সেদিনকার আমরা গেছিলাম, সেদিনকার প্রীতি গিয়ে আবার দুধ ডিম ঠিম এনে রেখে দিয়েছিল থ্যাঙ্কফুলি। তো ওই জন্য নব একবার বলছিল যে আমি কি যাবো ওয়ালমার্টে যেতে হবে না, এত রাত্রে আর 10টা বাজতে যায়। আমি এখন ঝটাঝট এই সবার জন্য ডিনার বানাচ্ছি, ছেলেরও খাবার বসিয়ে দিয়েছি। নবকে আগে বানিয়ে দিয়ে আমরা তো স্নান টান করে এসেছি, একটু ফ্রেশ হয়ে নেবো, আগে ডিনারটা করে নিই। একটুখানি পরোটাই ভেজে, এগ রয়েছে, এগ ফেটি একটুখানি ওই মানে অমলেট মতন দিয়ে পরোটা আর কি। এই হচ্ছে নভর ডিনার, অমলেট দিয়ে পরোটা। থ্যাংক ইউ। আমার জন্য আমি সেম ওয়েতেই বানিয়ে নিচ্ছি। ফাইনালি ফ্রেশ হয়ে এখন বডি দেব বিছানায়। 12টা বেজে গেছে, খুব টায়ার্ড।
আর বাড়িতে এসে তোমার কিরকম লাগছে আজকে? bed and sleep. Bed and sleep. Yes, we are tired. হোপ তোমরা আটলান্টা ট্রিপের ব্লগ গুলো এনজয় করলে। আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখবো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye. Good night. Yay.